আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে নিয়ে আসলাম সহজ পদ্ধতিতে রাইস কুকারে পোলাও রান্নার রেসিপি। এভাবে পোলাও রান্না করলে পোলাওটা খেতেও অনেক মজা হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। বিশেষ করে যারা পোলাও রান্না করতে জানেন না তাদের জন্য এটা অনেক সহজ একটা রেসিপি। চলেন চলে যাই মূল রেসিপিতে। পানি বলক ওঠার পর দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ, এরপর দিয়ে দিব তেল। তেলটা পরিমাণ মতো, যেহেতু রাইস কুকারে রান্না করছি বেশি তেল লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, এরপর লবণ 1 2 3 4। যেহেতু আমি 3.5 কৌটা চালের পোলাও রান্না করছি তাই আমি 4 চামচ লবণ দিলাম। আমার কাছে এইটাই যথেষ্ট, কারো যদি বেশি লাগে তাহলে একটু বেশি দিয়ে নিতে পারি। বলক উঠে গেছে, এখন আমি চাল দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এভাবে পোলাওটা করলে পোলাওটা খেতেও মজা হয় অনেক, আর বিশেষ করে তেলটা কম লাগে, স্বাস্থ্যকর হয়। যারা ব্যাচেলার আছেন বা যারা রান্না করতে জানেন না, অল্প বয়সের, বাইরে থাকেন, তাদের জন্য এই রেসিপিটা অনেক উপকারে আসবে। কারণ এভাবে রান্না করলে রান্নাটা একেবারেই পারফেক্ট হবে। দেখেন কি অবস্থা হয়। এই তো বলক উঠে গিয়েছে, আমি এখন এটা ঢেকে দিব। এই তো অলরেডি আমার পোলাওটা 50% ডান। এভাবে রাইস কুকারে পোলাও রান্না করলে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, ভাতের মতো দিয়ে রেখে চলে যাওয়া যাবে না, একটু পরপর এসে দেখতে হবে যে কী অবস্থা। আমি আবার ঢেকে দিলাম, আবার আসছি কিছুক্ষণ পর। এই তো আমার পোলাওটা প্রায় হয়ে গিয়েছে, তারপর একটু নাড়া দিয়ে দেই। কত ঝরঝরা হয়েছে পোলাওটা, ভাতের মতোই। ভাত যেভাবে আমরা রান্না করি রাইস কুকারে পোলাওটা আমরা সেভাবে রান্না করব। একটু ঘি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এর উপরে দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল, আবার ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। এই তো আমার পোলাওটা হয়ে গিয়েছে অলরেডি, দেখেন কত ঝরঝরা হয়েছে। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যারা রান্না করে খাবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।